প্রথম প্রেমের সময় প্রেম পুরুষকে দীর্ঘদিন পর দেখলে এমন অনুভূতি হয়। অভিক চায়ে চুমুক দিয়ে ওকে পরখ করছে, ভ্রু বাঁকিয়ে বলল, তুমি যে আমাকে তোমার হাতের রান্না আর সজোরের চর খাইয়ে আহত করেছ, এ নিয়ে আমি কিন্তু কিছুই বলিনি। তুমি যে চমৎকার ঝগড়া করতে পারো, রাগলে যে তোমাকে হিংস্র লাগে, মারামারিতে যে তুমি পারদর্শী, আমি সেটা বুঝেও কিন্তু কিছুই বলিনি। তবুও তুমি বিব্রত বোধ করছো কেন? তাহিয়া চোখ মুখ খিচে ফেলল। এখনো কিছু বলতে বাদ রেখেছে? কি বদলোকটা! লজ্জার মাত্রা বাড়ল তাহিয়ার চোখে মুখে। অভিক তাহিয়াকে অন্তর্ভীতি চাহানিতে পরখ করল। তোমার গাল লাল হয়ে গেছে, তুমি কি লজ্জা পাচ্ছ? কিন্তু আমি তো কিছুই বললাম না, তবে লজ্জা পাচ্ছ কেন? একজন মানুষকে কোন কোন কায়দায় জব্দ করা যায় এই বিষয়ে কোনো পুরস্কার দেওয়ার হলে নিঃসন্দেহে এই বদলোকটার কাছে যাবে পুরস্কার। এমনিতেই এতদিন বাদে দেখে আমি লজ্জা পাচ্ছি, তারপর আবার এসব বলছে। পাজি লোক একটা। আপনার এসব কথা বলা উচিত হচ্ছে না, একদমই না। চোখ বন্ধ করিয়ে মনে মনে কত কথা বলে গেল তাহিয়া। তারপর চোখ খুলল। তির্যক চাহনিতে অভিকের দিকে তাকাতে গিয়ে চোখাচোখি হয়ে গেল। লোকটা তার দিকেই তাকিয়ে আছে। দৃষ্টির ভঙ্গিটা কেমন যেন। তড়িৎ চোখ সরিয়ে ওর বিপরীত দিকে দেয়ালের সাথে রাখা সিরামিকের ফুলের টবের দিকে তাকালো। কালো টবের মাঝে সবুজ ক্রিসমাস কেলাঞ্চু গাছটা কি চমৎকার লাগছে। গাছটার দিকে নজর রেখে বলল, এই কয়দিনে আসেননি কেন? তাহিয়া প্রশ্নের চমকাল অভিক। মেয়েটা তাকে কি মিস করেছে? সে চাইলে সহজে বলতে পারত, কাজ ছিল বা আসার কথা ছিল নাকি, কিন্তু অভিক তা বলল না। অস্বস্তি কন্যার অস্বস্তি দেখতে মন্দ লাগছে না। এক আধটু বাড়ানো যায়, এতে দোষের কিছু নেই। শুধু দোয়া একটাই, মেয়েটা যেন জ্ঞান ট্যান না হারিয়ে বসে, তাহলে এই বিপত্তি ঘটবে। সে ঠোঁট বাঁকিয়ে বলল, মিস করছিলে আমায়? তাহিয়া আবারও বিব্রত বোধ করল। এভাবে সরাসরি তীর মারে কেউ? এখন কি বলবে সে? বলবে মিস করতেই পারি, অধিকার আছে আমার। এরপর কি হবে? উত্তর শুনে অভিক হাসি ঠাট্টায় মেতে উঠবে। ওর অনুভূতি যে এখনো অভিক অবধি গিয়ে পৌঁছায়নি, পৌঁছানো অবধি দায়সারাভাবে নেবে অভিক। সে ধীর স্বরে বলল, মোটেও না, মা জিজ্ঞেস করেছিল বারবার। অভিক তো তাহিয়াকে জব্দ করার মনস্থির করে মাঠে নেমেছে। সে হেসে বলল, আন্টির সাথে আমার প্রতিদিন কথা হয়েছে, আর আমার না আসার কারণ আন্টির অজানা নয়, তাই আন্টি জানতে চাইবে না নিশ্চিত। আন্টির মেয়ে হয়তো মিস্টেক করেছে, তাই জিজ্ঞেস করছে। এত ভনিতা করার কি আছে? সোজাসাপটা বলে দিবে যে আমি মিস করছিলাম। ধরা পড়ে তাহিয়ার কেঁদে ফেলার অবস্থা। সে রাগত স্বরে বলল, আমি আর জীবনেও আপনাকে কিছু জিজ্ঞেস করব না, একদমই না। অভিক হেসেই বলল,